যে এখানে আসবি সেটা তো আমায় বলতে পারতিস। এটা শঙ্খ রায়চৌধুরীর কি পৈতৃক সম্পত্তি? আমি তো জানতাম না, আর সেটা জানার জন্য আমি তোমাকে ফোন করেছিলাম। তুমি ফোনটা কেটে দিলে। আর তার থেকেও বড় কথা, শঙ্খ রায়চৌধুরী কি পুরো রেস্টুরেন্টটা বুক করে রেখেছেন যে এখানে কেউ আসতে পারবে না? উনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, কি মনে করেন? উনি যে কোনো মুহূর্তে যার তার সামনে আমাকে অপমান করবেন, ইনসাল্ট করবেন। আমি ওনার ইনভিটেশন নেব কি নেব না পুরোটাই আমার উপর ডিপেন্ড করছে। উনি ডিক্টেট করার কে? আমি কার সঙ্গে স্যুপ খেতে আসবো, কার সঙ্গে দেখা করতে আসবো, সেটা পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার। উনি কি আমার গার্জেন যে উনি আমাকে এইভাবে অপদস্থ করবেন, এইভাবে অপমান করবেন? আর এই জন্যই আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম। আমাকে নাটক করে আটকানোর কি দরকার ছিল? আর যা, এই কথাটা গিয়ে তোদের স্যারকে জিজ্ঞেস কর। আচ্ছা শোন, আমি এখন আসছি, আর আমি যদি এখানে এখন সময় নষ্ট করি না, স্যার মুন্ডু চিবিয়ে খাবে। আমি তোকে পরে বলবো কি হয়েছে। আমার কোনো দরকার নেই। আমি ওনার সম্পর্কে একটা কথাও শুনতে চাই না, একটা কথাও না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আই এম রিয়েলি সরি। তুমি খুব ভালো করেই জানো যে আমি জানতাম না যে ওরা এখানেই আসবে, তাহলে আমি কখনোই এখানে আসতাম না। আমাদের আজকের খাওয়াটা থাক, আমরা অন্যদিন স্যুপ খাবো। আজকে বেরোই, চল। না স্যার, আমি এখানেই স্যুপ খাবো। আপনি যদি খেতে চান তাহলে খাবেন, না হলে। সেটা তো তুমি শঙ্কর রায়চৌধুরীর ওপর রাগ থেকে বলছো। হ্যাঁ তাই। আমি ওনার প্রপার্টি নাকি যে উনি আমার সঙ্গে এই ব্যবহার করবেন? হয়তো উনি তোমাকে তাই ভাবেন। হোয়াট? কুল 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 ডাউন। এতক্ষণ ধরে যা মেস হলো, তারপর আমি আবার উর্দিতেও নেই। এখানকার লোকজন আমাকে সমঝে চলবে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে আর কি। এখানেই খাবে তো? আজই খাবে তো? ইয়েস স্যার, আমি এখানেই স্যুপ খাবো। আপনি যদি খান তাহলে খাবেন, আর আপনি যদি না খান তাহলে আমি আপনার কাছ থেকে আর কোনোদিনও খাবো না। আচ্ছা ছাড়ো, এখন তো কালকে তোমার স্যারকেও ডাকতে হবে শনাক্তকরণের জন্য। তো না, এমনি বলছি। দেখুন স্যার, আপনি কিন্তু আপনার ডিউটি করবেন। আপনাকে কেউ যদি উল্টোপাল্টা কথা বলে তাহলে কিন্তু আপনিও দুটো শুনিয়ে দেবেন। স্যার আপনি হাসছেন। এই ভদ্রলোককে যত দেখছি না আমি, তত বুঝতে পারছি যে ভদ্রলোক একটি বড় সড়ো চেহারার ছেলে মানুষ, একদম বাচ্চা। ছেলে মানুষ? বিশ্বাস করো, উনি সত্যিই খুব ছেলে মানুষ। ওনার বয়স বেড়েছে, চেহারা বেড়েছে, কিন্তু ছেলে মানুষ একটুও কমেনি। এনিওয়ে, অর্ডার দিই। হলুদ গোলাপ? হ্যাঁ, এটা ওনারাই ফেলে গেছেন, মানে আমাদের রাখতে দিয়েছিলেন। আপনি চাইলে নিয়ে যেতে পারেন। ফুলগুলো সুন্দর। আমার হলুদ গোলাপ ভীষণ প্রিয়। স্টুডেন্টদের মধ্যে বোধহয় কেউ ফেলে গেছে, নিয়ে যাও ফুলগুলো। আমি এটা কিছুতেই মিস করব না, এটা আমি সঙ্গে করে নিয়ে যাব। আই লাভ ইট।
14 ফেব্রুয়ারি সেলিব্রেশন কি শেষ হয়ে গেল নাকি? মানে তোমার এই ন্যাকামোটা আমার একদম সহ্য হয় না। হ্যাঁ, আজকে যে 14 ফেব্রুয়ারি সেটা তুমি জানতে না? আজকে তারিখটা তুমি জানতে না? আমি বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আজ 14 ফেব্রুয়ারি। তো আপনি তো আপনার স্টুডেন্টদের সাথে সেলিব্রেট করলেন, আর তাছাড়া এতে সেলিব্রেট করার কি আছে? আমি তো কিছু করিনি। হ্যাঁ, আমি আমার স্টুডেন্টদের সাথে সেলিব্রেট করেছি, সেই জন্য এখানে আসা। তুমি তো তোমার মনের মানুষের সাথে সেলিব্রেট করলে 14 ফেব্রুয়ারি, তাই ফুলটা কি উনি দিয়েছেন নাকি? স্যার, আমি আপনাকে পরিষ্কার করে একটা কথা বলে দিতে চাইছি। আপনি আমার স্যার, আপনার সঙ্গে আমার টিচার স্টুডেন্টের সম্পর্ক। আপনি আমার পড়াশোনা নিয়ে আমাকে যাই বলতে পারেন, কিন্তু প্লিজ আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিচ্ছু বলবেন না। খবরদার, এত বড় বড় কথা বলছো যে? কে শিখেছে তোমাকে? ওই এসিপি স্যার? শোনো, তোমার ব্যক্তিগত জীবনটা আমাদের কলেজের সঙ্গে জড়িয়ে আছে, সেই জন্য এতগুলো কথা বলছি। না তা না হলে তোমার মতো মেয়ে বাইরে কি করে বেড়াচ্ছে সেই নিয়ে আমি লিস্ট বদার। হ্যাঁ, আমার মতো মেয়েরা বাইরে যাই করে থাকুক, আপনার প্রেমিসিসে তো কিছু করেনি। তাহলে স্বীকার করছো যে তুমি বাইরে কিছু করেছো? আমার স্বীকার অস্বীকারই বা কি এসে যায়? আপনাদের কলেজে তো আরো স্টুডেন্ট আছে, তারা আজকের দিনটা কাদের সঙ্গে কিভাবে কাটাচ্ছে সেটা কি আপনি দেখতে গেছেন? তাহলে আমাকে কেন প্রশ্ন করছেন? প্রশ্ন করছি তার কারণ তুমি ইনসাল্ট করেছো বলে। আমরা তোমাকে ওখানে ইনভাইট করেছিলাম, তুমি কি বললে? তোমার নাকি কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই তুমি ওখানে আসতে পারবে না। বাট ডেলিভারিলি তুমি ওইখানেই খেতে এসছো। কি ভেবেছো তুমি? কাকে শো অফ করছো? আমি জানতাম না আপনারা ওখানে যাবেন। আমরা জানলে আমরা নিজেরাই সরে যেতাম। তার কারণ এটা অত্যন্ত লজ্জার ব্যাপার যে একজন স্টুডেন্ট এতটাই ডেসপারেট যে তার স্যারের সামনে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে 14 ফেব্রুয়ারি সেলিব্রেট করছে। আপনি আমাকে এতদিন শাট আপ বলেছেন, আজকে বাধ্য হয়ে আমি আপনাকে বলছি, জাস্ট শাট ইয়োর মাউথ। আপনি আপনার লিমিট ক্রস করছেন। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে যদি কোথাও গিয়েও থাকি, তাতে আপনার গা কেন জ্বলছে? তুমি জানো চাও? হ্যাঁ, জাস্ট গো টু হেল। বাট তুমি আমাদের কলেজের ডিসিপ্লিন ভেঙেছো। ঠিক আছে, আপনারা তো আমাকে একবার রাস্টিকেট করে দিয়েছিলেন, আমাকে আবার রাস্টিকেট করে দিন। আমি চলে যাচ্ছি এখান থেকে। তাই চলে যাবে? কোথায় চলে যাবে তুমি? হ্যাঁ, ওই এসিপি স্যার কি তোমাকে আশ্বাস দিয়েছেন নাকি? এখন তো মিস সেশন চলছে, অন্য কোনো কলেজে তুমি চান্সও পাবে না। তাছাড়া সামনে পরীক্ষা, তা তুমি পরীক্ষা টরীক্ষা সব কিছু ছেড়ে দিয়ে পড়াশোনা জলাঞ্জলি দিয়ে এসিপি স্যারের সাথে ঘর সংসার করবে নাকি? স্যার! মোহর বসু, তুমি আমাকে ধমকাচ্ছ? সত্যি কথাগুলো শুনতে তোমার খুব গায়ে লাগছে, তাই না? আসলে আপনার মনটা অত্যন্ত নিচু। আপনি কোনো জিনিসই ভালো চোখে দেখতে পারেন না। কোনটা ভালো চোখে দেখবো? না না, মানে তুমি আমাকে বোঝাও যে আমি কোনটা ভালো চোখে দেখবো। আজ তো 14 ফেব্রুয়ারি, তুমি এসিপি স্যারের সাথে চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলে। তুমি আমাকে একটা জিনিস বোঝাও যে ওনার সাথে তোমার সম্পর্কটা কি? তুমি হলে ভিকটিম, উনি হলেন অফিসার। তোমার কেসটা উনি হ্যান্ডেল করছেন। না না, আমি তো এরকম কখনো দেখিনি যে কোনো ভিকটিমকে নিয়ে তার অফিসার 14 ফেব্রুয়ারিতে কোনো চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেট করছেন, তাই না? এটা তখনই সম্ভব হয় যখন তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকে। হ্যাঁ, আর তাছাড়া আজকে উনি সিভিল ড্রেসে ছিলেন, তার মানে উনি 14 ফেব্রুয়ারিতে ছুটি নিয়েছিলেন এই দিনটাকে সেলিব্রেট করবে বলে। আর তুমি যখন ফিরলে তোমার হাতে এই গোলাপটা ছিল, তার মানে কি ধরে নাও তুমি ওখানে অফিসিয়াল কাজ করতে গিয়েছিলে? নো। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আমি যদি ওখানে অফিসিয়ালি কোনো কাজে না গিয়েও থাকি, আমি যদি ওখানে আনঅফিসিয়ালি কোনো কাজে গিয়ে থাকি, তাতে আপনার সমস্যাটা কোথায়? না না, আমার কোনো সমস্যা নেই। ট্রাস্ট মি, আমার কোনো সমস্যা নেই তোমাকে নিয়ে। আমার সমস্যা আমার কলেজকে নিয়ে। আমার কলেজকে যদি কেউ কালিমালিপ্ত করতে চায়, ব্যাড ইমপ্রেস করতে চায়, তাহলে আমি তাকে ডিস্ট্রয় করে দেবো।
তাকে আমি ভেঙে গুড়িয়ে দেব। কালিমা লিপ্ত? কোনটা কালিমা লিপ্ত বলুন? আপনার কোনটা কালিমা লিপ্ত বলে মনে হয়েছে? আপনাদের তো রুলে লিখে দেওয়া উচিত ছিল আপনাদের কলেজের কোনো স্টুডেন্টের পার্সোনাল লাইফ বলে কিচ্ছু থাকবে না, তারা প্রেম ভালোবাসা পর্যন্ত করতে পারবে না। আপনি বিশ্বাস করুন কিংবা না করুন, আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমি তো আজকে হলুদ গোলাপ এনেছিলাম, কোনো না কোনোভাবে ওই হলুদ গোলাপটা হয়তো তোমার কাছে আমি পৌঁছে দিতাম, তুমি সেই হলুদ গোলাপকে অসম্মান করলে। চলো 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 পাল্টাই।